আসসালামু আলাইকুম। আমি যেটা করব টোটাল 5টা ভিডিও সিরিজ বানাবো যেখানে আমি কিছু হ্যাকস শেয়ার করব যে হ্যাকসগুলো আমাদের ডেইলি লাইফে ব্যবহার করলে আমাদের কাজগুলো অফিসিয়াল কাজগুলো আরো খুব সুন্দর করে সাজানো গোছানোভাবে হবে। সো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রাউজারের একটা হ্যাকস বা টিপস বলতে পারেন। সেটা হচ্ছে যে আমাদের কাজ করার ক্ষেত্রে অনেকগুলো ট্যাব দেখা যায় যে একত্রে ওপেন থাকে। সো অনেকগুলো ট্যাব ওপেন থাকলে এখানে 2টা প্রবলেম হতে পারে। একটা হচ্ছে মাল্টিটাস্কিং এর জন্য আমাদের কাজের ক্ষতি হতে পারে, এক ট্যাব থেকে অন্য ট্যাবে বারবার যাওয়া আসা। এবং আরেকটা বিষয় যেটা বললাম এই যে কাজের ক্ষতি, এতে মনোযোগ বিচ্ছিন্ন হয়। তো সেই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গ্রুপ অফ ট্যাব আমরা যদি ইউজ করি ব্রাউজারে। ফর এক্সাম্পল আমার এখানে 3টা ফেসবুকের ট্যাব আমি আপনাদের জন্য খুলে রাখছি। সো আমি যেটা করব সেটা হচ্ছে এই 3টাকে একটা ফেসবুক গ্রুপের আন্ডারে বা নতুন একটা কাস্টম নাম দিয়ে সাজাবো। সো রাইট বাটনে ক্লিক করলে এই জায়গায় দেখা যায় যে কিছু অপশন আছে যে নিউ ট্যাব টু রাইট, অ্যাড ট্যাব টু নিউ গ্রুপ। সো এই যে অ্যাড ট্যাব টু নিউ গ্রুপ একটা অপশন আছে, এই জায়গাটাতে যদি আমি ক্লিক করি তাহলে ওরা বলবে যে নিউ গ্রুপটার একটা নাম সেট করতে বলবে। সো আমি ফেসবুক লিখলাম, ঠিক আছে। সো ফেসবুক লেখার পরে তাহলে এখানে আর কি কি অপশন আছে, নিউ ট্যাব ইন দ্য গ্রুপ, আনগ্রুপ, ক্লোজ গ্রুপ, মুভ গ্রুপ টু নিউ উইন্ডো, কিছু অপশন বা ফিচার দিয়ে রাখছে। সো আমি এটাকে এন্টার দিয়ে দিলাম, তাহলে ফেসবুক নামে আমার একটা গ্রুপ হয়ে গেলাম, যেখানে ক্লিক করলে আপাতত একটা ফেসবুক অপশনই দেখাচ্ছে, ট্যাব অপশনটাই দেখাচ্ছে ক্লিক করার সাথে সাথে, এক্সপ্যান্ড যেটাকে বলি আমরা। সো এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই ট্যাবটাকেও আমি যেটা চেষ্টা করব আগের যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে অ্যাড করে দেওয়া যায় যাতে। সেটা কিভাবে করতে পারি আমরা, ঠিক আছে। সো সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আগে যে ট্যাবটা আমি নিতে চাই সেটাকে আগে যেটা করতে হবে রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করে আমাকে যেটা করতে হবে অ্যাড ট্যাব টু দ্য গ্রুপ, এখানে যখন আমি ক্লিক করব তখন আমাকে বলে দেবে আমি কোন ট্যাব গ্রুপে রাখতে চাই। যেমন আমি একটা গ্রুপই ক্রিয়েট করেছি এখানে ফেসবুক, তাই আমি ফেসবুক ক্লিক করলে সেটা সাথে সাথে ফেসবুকের আন্ডারে চলে যাবে। আবার ক্লিক করলে এক্সপ্যান্ড হবে। তাহলে এটাকেও যদি আমি ফেসবুকে দিতে চাই তাহলে এখানে রাইট বাটনে ক্লিক করে ফেসবুক। সো এখন দেখেন আমার অনেকগুলো ট্যাবের জায়গায় এখন ফেসবুকের যে 3টা ট্যাব অপশন ছিল সেগুলো নাই। এখন আমি যদি ফেসবুক এই অপশনটাতে ক্লিক করি তাহলে 3টা ট্যাব আমার এক্সপ্যান্ড হচ্ছে এবং আমি দেখতে পাচ্ছি। সো this is a very small hacks, but it maybe can increase the productivity of your task. So that's all for today. See you in another video.